এবার রেড ক্রিসেন্ট সদর দপ্তরে এনসিপি নেতার মব সন্ত্রাস। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি আন্তর্জাতিক সেবামূলক সংস্থা, কিন্তু বিগত আওয়ামী ফ্যাসিস্ট ও লুটেরা সরকারের আমলে প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা পরিচালনা বোর্ড ব্যাপক হারে অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ে। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ কর্মকর্তা কর্মচারীরাও অনেকে এই দুর্নীতির চক্রে যোগ দেয়। হাতিয়ে নেওয়া হয় কোটি কোটি টাকা, যে কারণে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত সেবা দিতে পারেনি। আওয়ামী সরকারের সেই দুর্নীতির ছায়া এখনো প্রতিষ্ঠানটিতে রয়ে গেছে অনেকটাই। এই চক্রটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাভাবিক কার্যক্রমে মারাত্মকভাবে বাধা সৃষ্টি করছে। এমনকি কোনো কোনো সময় দুর্নীতিবাজ কর্মকর্তারা নিজেদের অবৈধ প্রভাব টিকিয়ে রাখার জন্য বাইরের রাজনৈতিক নেতা কর্মী ও সন্ত্রাসীদের ভাড়া করে এনে মব সন্ত্রাসেরও জন্ম দিচ্ছে। এরকমেরই একটি মব সন্ত্রাস হয়েছে ৮ অক্টোবর বুধবার দুপুরে। এতে নেতৃত্ব দিয়েছেন সোসাইটির আপাদমস্তক দুর্নীতিবাজ পরিচালক ইমাম জাফর শিকদার, যিনি অতীতে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে হাত মিলিয়ে সোসাইটিতে টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য ও বদলি বাণিজ্য করে এবং যুব ও সহশিক্ষা কার্যক্রম থেকে অবৈধভাবে লাখ লাখ টাকা লোপাট সহ নানা অনিয়ম দুর্নীতিতে জড়িত ছিলেন। জানা গেছে, ইমাম জাফর শিকদার স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমর ছোট ভাই পরিচয়ে প্রভাব খাটিয়ে নানা অনিয়ম অপকর্মের মাধ্যমে এই প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তার সেই সব দুর্নীতির তদন্ত চলছে বর্তমানে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে। এ ব্যাপারে দুদক তদন্ত কর্মকর্তাও নিয়োগ করেছে। দুর্নীতির দায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে তাকে ঢাকা থেকে সম্প্রতি চট্টগ্রাম জেমিসন হাসপাতালে শাস্তিমূলক বদলি করা হয়েছে। ফলশ্রুতিতে ইমাম জাফর অত্যন্ত ক্ষুব্ধ হন। সোসাইটির বর্তমান ট্রেজাররা, যিনি সিলেটের আরেকজন দুর্নীতিবাজ হিসেবে খ্যাত আওয়ামী সরকারের সিলেটের প্রাক্তন মেয়র বদরুদ্দিন কামরানের ছোট ভাই এবং ঘনিষ্ঠজন পরিচয়ে দুর্নীতি করা আমিনুল ইসলাম এবং রেড ক্রিসেন্ট সোসাইটির অবৈধ নিয়োগপ্রাপ্ত উপপরিচালক এনসিপি নেতা মুনতাসির মাহমুদের সাথে হাত মিলিয়ে বুধবার দুপুরে বহিরাগত সন্ত্রাসী এনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের ভেতরে অরাজকতা ও মব তৈরি করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বর্তমানে আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে প্রতিদিন আন্তর্জাতিক রেড ক্রস, রেড ক্রিসেন্ট সোসাইটির 20 থেকে 25 জন বিদেশি ডেলিগেট অফিস করেন। এই মব দেখে বিদেশি সকল ডেলিগেটের মনে আতঙ্ক ও ভীতির জন্ম নিয়েছে। ঘটনার শুরুতে অফিসের নিয়ম অনুযায়ী বহিরাগতরা তথা মব সৃষ্টিকারীরা উপযুক্ত কারণ দেখাতে অসমর্থ হওয়ায় তাদেরকে অফিসের ভিতরে ঢুকতে না দিলে এনসিপি নেতা মুনতাসির নিজে এসে সিকিউরিটিদের হুমকি ধমকি দিয়ে মব সৃষ্টিকারীদের অফিসের ভিতরে প্রবেশ করান। তারা অফিসের ভিতরে যে চেয়ারম্যান, সচিবালয়, মহাসচিবের দপ্তর সহ বিভিন্ন দপ্তরে মব তৈরি করেন। এমন ন্যাক্কারজনক ঘটনায় বিদেশিরা অনিরাপত্তা বোধ করলে হাতিরঝিল থানাকে অবহিত করা হয়। সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আমিনুল ইসলাম, দুর্নীতিবাজ পরিচালক ইমাম জাফর শিকদার এবং উপপরিচালক মুনতাসির মাহমুদের এসব অপকর্মের কারণে আন্তর্জাতিক ও অরাজনৈতিক এই প্রতিষ্ঠানটি তার ঐতিহ্য ও ইমেজ হারাচ্ছে, বলছেন রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ কর্মকর্তা কর্মচারীরা। খোঁজ নিয়ে জানা গেছে, বহিরাগতরা সবাই মুনতাসির মাহমুদ এবং ইমাম জাফর শিকদারের লোক। এই এনসিপি নেতা মুনতাসির মাহমুদ আরেক দুর্নীতিবাজ সমন্বয়ক রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক বোর্ড সদস্য তুহিন ফারাবির ঘনিষ্ঠ বন্ধু। তুহিন ফারাবির মাধ্যমে যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের সাবেক পরিচালক ইমাম জাফর শিকদারকে ঘুষ দিয়ে সম্পূর্ণ অবৈধভাবে রেড ক্রিসেন্ট সোসাইটিতে উপপরিচালক পদে নিয়োগপ্রাপ্ত হন মুনতাসির মাহমুদ। কোনো রকমের নিয়োগ পরীক্ষা ছাড়াই 1 বছরের চুক্তিতে তাকে এই নিয়োগ দেওয়া হয়। মাসিক বেতন ধরা হয় 80,000 টাকা। কিন্তু মুনতাসির মাহমুদ কখনো অফিসের নিয়ম কানুন মানেন না। ইচ্ছা হলেই অফিসে এসে উত্তেজনা তৈরি করে আবার চলে যান। মুনতাসির প্রতিদিনই বহিরাগতদের সোসাইটির ভেতরে এনে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন।